আগুন লাগার বিভিন্ন কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করি জনসচেতনতার অভাব। একটা স্টাফও আমার ঘুমায় নাই, সবাই নিরলসভাবে কাজ করছে, খাওয়া দাওয়া সব কিছু ভুলে, এবং শেষ পর্যন্ত আমরা মোটামুটি সফল হয়েছি। তো আমাদের বন আমরা রক্ষা করতে হবে, বনকর্মীরা, আমাদের এই এলাকার মানুষ সবাই আমাদেরকে সমর্থন দিয়েছে। 8টা-9টার দিকে আমরা টহলে আসি, তো আমরা প্রতিদিন আগুনের জন্য আমরা টহল করি বনের ভিতরে। টহল করার সময় আইসা দেখে এই অবস্থা। তো অল্পের ভিতরেই যেটা এটা কোথায় কী হয়েছে এখন পর্যন্ত টিম না করলে কিছু বলতে পারবো না। আমরা দেখার সাথে সাথে আইসে এটারে নিয়ন্ত্রণ করে যেন আগুনটা না ছড়াইতে পারে। কালকের ধরেন সকাল 9টায় আমরা মিটিং বসছি, কোনো জায়গায় আগুন লাগে নাকি সবাই সতর্ক হওয়ার জন্য স্টেশনে। 9টায় মিটিং শেষ করতে করতে এর ভেতরে আমাদের ফোন গেছে আমার কাছে যে অমুক জায়গায় আগুন এড়িয়েছে। এই আমাদের কোনো আর খাওয়া দাওয়া হয় না, এই অবস্থায় আসছি। আর রাত 4:30টার সময় আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এক সেট করে গেছি আর এক সেট বসাই গেছি। গতকালকে আগুন লাগার সাথে সাথে আমাদের ডিএফও স্যার সহ আমরা কর্তৃপক্ষ চলে আসছে, এবং আমাদের এইখানকার সংশ্লিষ্ট যে টহলপাড়ি এবং স্টেশন ছিল, স্টেশনের কর্মকর্তা এবং সিপিজিবি টিআরটি ইতিমধ্যে চলে এসেছিল, এবং খুব দ্রুত আমরা ফায়ার লাইন করে পেয়েছিলাম। তারপরে ফায়ার ব্রিগেড যখন আসছে তখন এসে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তখন ওনারা ভিজিলেন্স করে গেছে, দেখছে যে এই অবস্থায় ওনারা কাজ শুরু করতে পারবে না। পরবর্তীতে আমরা ইউনো মহোদয় এসেছিলেন, আমাদের ডিএফও মহোদয় এসেছিলেন, ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে রাতের বেলা যাতে ওনারা যদি হেল্প করে আমাদেরকে। তো ওনারা আসলে রাতের বেলা সিকিউরিটির পারপাসে হয়তো কাজ করতে মানে অভ্যস্ত হয় নাই, ওনারা বলছে আজকে সকাল থেকে করবে। সেই উদ্দেশ্যে পরবর্তীতে যেহেতু আমাদের বন আমরা রক্ষা করতে হবে, বনকর্মীরা, আমাদের এই এলাকার মানুষ সবাই আমাদেরকে সমর্থন দিয়েছে। আমরা রাতের বেলা পাইপগুলা ওনাদের কাছ থেকে আমরা 38টা পাইপ পেয়েছি, আমাদের পাইপের সাথে কানেক্ট করে আমরা শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। এবং রাত পর্যন্ত আমরা একটা স্টাফও আমার ঘুমায় নাই, সবাই নিরলসভাবে কাজ করছে, খাওয়া দাওয়া সব কিছু ভুলে, এবং শেষ পর্যন্ত আমরা মোটামুটি সফল হয়েছি। যদি আংশিক কোথাও লেগে থাকে বা কোথাও ধোঁয়া বের হয় তাহলে আমরা সবগুলা নিভাতে সমর্থ হব। 1/2 কিলোমিটারের মতো হবে, অর্থাৎ আমরা প্রথমেই ফায়ারকে কিন্তু আইসোলেট করে ফেলছি যাতে সেটা ফায়ার ছড়াতে না পারে। কারণ তো আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা আসলে প্রথমেই চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা কিভাবে আগুনটা নিভাবো। দেন আমরা হয়তো এটা হচ্ছে তদন্তাধীন ব্যাপার, আমরা হয়তো তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি ঘুরে দেখবে, তারপরে আসলে জানা যাবে প্রকৃত কারণটা কি। রাত্রে আমরা আগুনটারে পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে তারপর গেছি। কাজ যারা করছে বন বিভাগ এবং বন বিভাগের সহযোগী যারা ছিল এবং সাথে পাবলিক। আর আগুন লাগার বিভিন্ন কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করি জনসচেতনতার অভাব। এই যে জায়গাগুলো এখানে বিড়ি সিগারেট ফালাইয়া গেলে আপনি বেশিক্ষণ লাগবে না, কিন্তু যতক্ষণে আপনি খবর পাইবেন 1 দিন 2 দিন হয়তো সময় চলে যাবে।